বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম এলাকার পর এই উত্তরবঙ্গ অঞ্চলে প্রথম গড়ে উঠেছিল কলেজ। আর ঐতিহ্যবাহী এই কলেজটির নাম হল রাজশাহী কলেজ। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বাউলিয়া ইংলিশ স্কুল এই প্রতিষ্ঠানটি তদানীন্তন পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ইতিহাসে পথ প্রদর্শক হয়ে উঠেছিল। মূলত ইংরেজি শিক্ষার প্রতিস্থাপনা ও প্রসারকল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল। এই যে বাম পাশে যে অবকাঠামো দেখা যাচ্ছে, এটি ছিল সে সময়ের বাউলিয়া ইংলিশ স্কুল। সেদিনের সেই ক্ষুদ্র বাউলিয়া ইংলিশ স্কুল 1836 সালে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে এই স্কুলটি রাজশাহী জেলা স্কুল নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এই বিদ্যালয়টি রাজশাহী কলেজিয়েট স্কুল হিসাবে পরিচিত। তাহলে একসময়ে রাজশাহী জেলা স্কুল, যেটি বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল হিসেবে পরিচিত। এই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেয়া হয় এবং ওই বছরই 5 জন হিন্দু এবং 1 জন মুসলমান ছাত্র সহ মাত্র 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের FA ফার্স্ট আর্টস কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং রাজশাহী কলেজ নামে নামকরণ করার সাথে সাথে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে BA কোর্স চালু করা হয় এবং উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলের শ্রেষ্ঠ কলেজ রাজশাহী কলেজ। রাজশাহী শহরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভূস্বামীর রাজা, জমিদার এবং বিত্তশালীদের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। এদের মধ্যে দুবলাহাটির জমিদার হরনাথ রায় চৌধুরী, দীঘাপতিয়ার রাজা প্রমোদনাথ রায়, রাজা প্রমোদ রায় ও বসন্ত রায়, উঠিয়ার রানী শরৎ সুন্দরী দেবী ও হেমন্ত কুমারী দেবী, বলিহারির কুমার শরবিন্দু রায়, খান বাহাদুর এমাদউদ্দিন আহমেদ, কিমিয়া ই সাদাত এর অনুবাদক মির্জা মোহাম্মদ ইউসুফ আলী, হাজি লাল মোহাম্মদ, নাটোরের জমিদার পরিবারের খান বাহাদুর রশিদ খান চৌধুরী, খান বাহাদুর এরশাদ আলী খান চৌধুরী ও বঙ্গীয় আইন পরিষদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার আশরাফ আলী খান চৌধুরী ছিলেন অগ্রগণ্য। এছাড়া নাটোরের খান চৌধুরী পরিবার রাজশাহী শহরের হেতেমখা এলাকায় তাদের পারিবারিক বাসস্থান চৌধুরী লজ, রাজশাহী কলেজে অধ্যয়নরত প্রায় 20 জন গরিব মুসলমান ছাত্রীর জন্য বিনা ভাড়ায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। তদানীন্তন পশ্চাৎপদ মুসলমান সমাজের শিক্ষার উন্নয়নে তাদের এই ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত প্রশাসনিক ভবন, যার নির্মাণকাল 1884 খ্রিস্টাব্দ। 1875 সালে প্রথম ব্যাচের FA পরীক্ষায় উপস্থিত ছাত্রদের মধ্যে মাত্র 2 জন পাশ করেছিল। সরকার কলেজটি উঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের শক্ত প্রচেষ্টায় এই কলেজকে আপগ্রেড করে BA কোর্স প্রবর্তনের কার্যক্রম হাতে নেওয়া হয়।
রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দীঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায় বাহাদুর রাজশাহী কলেজে ডিগ্রি কোর্স প্রবর্তনের জন্য রাজশাহী অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারকে 1,50,000 টাকা দেন, যার ফলে এই কলেজটি অক্টোবর 1877 সালে ডিগ্রি প্রোগ্রামের অনুমোদন পায় এবং 1878 সালে বিএ কোর্স চালু হয়। এফ.টি. ডাউডিং 1879 সালে অধ্যক্ষ হিসেবে এই কলেজে যোগদান করেন। খরস্রোতা পদ্মা নদীর উত্তরে হযরত শাহ মখদুমের মাজারের পূর্ব পাশে নির্মিত হয় অধ্যক্ষের দোতলা বাসভবন। এই ভবনটিতে উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদগণ বসবাস করে গেছেন। ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত ভবনটি এখনো স্বমহিমায় অক্ষত রয়েছে। 1873 সালে এপ্রিল মাসে মাত্র 6 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করলেও অতি দ্রুত সব অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতাকে জয় করে কলেজটি দেখা পায় সোনালী ভবিষ্যতের। বর্তমানে এই রাজশাহী কলেজটি হল দেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজ। আধুনিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই ছায়া সুনিবিড় ক্যাম্পাসটি এতটাই মনোমুগ্ধকর যে আপনার হৃদয়কে আকৃষ্ট করবেই করবে। রাজশাহী কলেজের প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের স্পর্শ রয়েছে। 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে যে শিক্ষার যাত্রা শুরু হয়েছিল, আজ অবধি এই শিক্ষা প্রতিষ্ঠান সেই মান ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি পরিপাটি ক্যাম্পাস যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই রাজশাহী কলেজের ক্যাম্পাস ঘুরে ঘুরে আমার সেই উপলব্ধি বারবার হয়েছে। যে কলেজ প্রতিষ্ঠার পেছনে অনেক মহামানব এবং মহীয়সী নারীর অক্লান্ত পরিশ্রম ছিল, অসাধারণ অবদান ছিল, তাদের সেই উদ্দেশ্য আজও সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজশাহী কলেজে গড়ে উঠেছে 5টি বিজ্ঞান ভবন। বিজ্ঞান মনস্ক মানসিকতা স্থাপন করার ক্ষেত্রে এই বিজ্ঞান ভবনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখছেন রাজশাহী কলেজের পদ্মপুকুর পাড়। এই স্থানটি সৌন্দর্যের আরেক নতুন সংযোজন। ফুটন্ত পদ্ম ফুল এবং বিস্তৃত পদ্ম পাতারই সৌন্দর্য যা সহজেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এই অপরূপ মনোরম সৌন্দর্য স্থাপনের জন্য যে কর্তৃপক্ষ অনন্য অসাধারণ অবদান রেখেছেন, তার প্রতি জানাচ্ছি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে রাজশাহী কলেজের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। জাতির সামাজিক ও রাজনৈতিক সকল সংকটে রাজশাহী কলেজের শিক্ষক এবং ছাত্ররা ব্যাপক অবদান রেখে চলেছে। এই কলেজের ছাত্ররা তারা স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকালে ঢাকায় ছাত্র হত্যাকাণ্ডের পরপরই রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে যুক্ত হয় এবং ভাষা আন্দোলনকে উৎসর্গ করে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ করেন, যাকে সম্ভবত দেশের প্রথম শহীদ মিনার মনে করা হয়। রাজশাহী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে 1962 এবং 1969 সালের ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা বিপুল সংখ্যায় যোগ দিয়ে সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে সহায়তা করেন। পরিশেষে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ এবং এই মায়া জাগানো ক্যাম্পাসের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।